দিস ইয়ার্স ব্যালন ডিওর ইজ এ টোটাল ডিসগ্রেস। আমি এই কথাটা বলছি অ্যান্ড চিন্তা করছি আসলে ব্যালন ডিওর প্রোগ্রামটা প্রতি বছরই কিন্তু কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়। এবারও তার ব্যতিক্রম নয়। রাফিনহা, যে কিনা ব্যালন ডিওর টপ থ্রি, অ্যাটলিস্ট টপ থ্রি কন্টেন্ডার্স এর মধ্যে একজন ছিল, সে ব্যালন ডিওর লিস্টে 5th পজিশনে শেষ করেছে, which is quite a shocking thing for all of Barcelona fans, even football fans all over the world. একটা প্লেয়ার যার কিনা 24-25 সিজনে টোটাল গোল এন্ড অ্যাসিস্ট ছিল 56টা, যেটা বোথ লামিন ইয়ামাল এবং ওসমান ডেম্বেলে থেকে বেশি। সেই প্লেয়ারটা যে কিনা অবশ্যই যোগ্য দাবিদারি ছিল ব্যালন ডিওরের, কোনো দিক দিয়ে অবশ্যই তিনি ওসমান ডেম্বেলে থেকে পিছিয়ে ছিলেন, বিকজ ওসমান ডেম্বেলে ইউসিএল জিতে পিএসজির সাথে ট্রেবল জিতে সফল হয়, প্লাস ক্লাব ওয়ার্ল্ড ফাইনাল পর্যন্ত যায় পিএসজি। তো সব মিলিয়ে আসলে ডেম্বেলে, রাফিনহা, লামিন ইয়ামালই বলতে গেলে সবচেয়ে ক্লোজেস্ট কম্পিটিটর ছিল টু উইন দ্য ব্যালন ডিওর, বাট আনফর্চুনেটলি রাফিনহা ফিনিশড 5th ইন দ্য ব্যালন ডিওর র্যাঙ্কিং। ডেম্বেলে ব্যালন ডিওর জিতে নিয়েছে, ইটস টোটালি রাইটফুলি তিনি আসলে ব্যালন ডিওর জিতেছে এবার, কারণ ডেম্বেলের পারফরমেন্স কিন্তু টপ নচ ছিল। তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্সটা তিনি এবার পিএসজিতে দিয়েছেন। পুরো সিজনে তিনি ইফ আই এম নট রং 33টা গোল করেছেন, প্লাস 13টা অ্যাসিস্ট দিয়েছেন। সেখানে তিনি ইউসিএল জিতেছেন, কুপ দে ফ্রান্স জিতে সফল হয়েছেন, প্লাস তিনি লিগ আও শিরোপাটাও নিজের করে নিয়েছেন। তো সব মিলায় ডেম্বেলে কিন্তু ওয়েল ডিজার্ভড ছিল ব্যালন ডিওর জিতার জন্য, বাট রাফিনহার ব্যাপারটা আসলে পুরোপুরি ছিল, ইটস টোটালি আনফেয়ার ফর হিম। প্লেয়ার লাইক রাফিনহা, ইটস টোটালি আনফেয়ার। আমি যদি আরেকটা কন্ট্রোভার্সিয়াল প্লাস ইন্টারেস্টিং একটা পজিশনের কথা বলি, সেটা হচ্ছে ব্যালন ডিওর র্যাঙ্কিং টপ 30 লিস্টে পেদ্রির অবস্থান হচ্ছে 11। মানে পেদ্রির অবস্থান 11। পেদ্রি যে কিনা বর্তমানে বার্সেলোনা স্কোয়াডের লাইক ইঞ্জিন, হি ইজ দ্য মেইন ম্যান অফ বার্সেলোনা স্কোয়াড, নট রাফিনহা, নট লামিন ইয়ামাল, নট রবার্ট লেভানডস্কি, no one, but Pedri is the main man of current Barcelona squad and he had a tremendous season as well. তার 24-25 সিজনটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমরা অনেক ফুটবল ফ্যান্স আছে, আমি আসলে তাদেরকে ফুটবল ফ্যান্স বলবো না ট্রু সেন্সে, বিকজ they just wanna see goals and assists from a midfielder who drops down, shows his creativity throughout the midfield, tries to control the tempo of the match. তো এমন একটা প্লেয়ার থেকে আপনি যদি শুধুমাত্র গোল এন্ড অ্যাসিস্টই আশা করেন, তার গেম প্লেটা আসলে আপনি ওই ম্যাচে না দেখেন, তাইলে আপনি আসলে ট্রু ফুটবল ফ্যান হতে পারবেন না, রাইট? তো এমন একটা প্লেয়ার পেদ্রি হচ্ছে লিটারালি বার্সেলোনার স্কোয়াডের প্রাণ। পেদ্রি ছাড়া আপনি একটা ম্যাচ খেলে দেখেন, এই সিজনে যদি পেদ্রি ছাড়া একটা ম্যাচ খেলে, সেই ম্যাচটাই আপনি দেখেন, পুরোটা ম্যাচ দেখেন, তাইলে আপনি বিচার করতে পারবেন আসলে এই বার্সেলোনার স্কোয়াডে পেদ্রি কতটা ইম্পর্টেন্ট। আমি পেদ্রির সাথে আমি ইজিলি লাস্ট সিজনে ভিতিনহার তুলনা করব, কারণ ভিতিনহা যদি ব্যালন ডিওর লিস্টে 3rd পজিশনে থেকে শেষ করতে পারে, তাহলে পেদ্রি অ্যাটলিস্ট ডিজার্ভ টু বি ইন দ্য টপ 10, রাইট? পেদ্রি কোনো অংশে কম ছিল ভিতিনহার থেকে। ইভেন আমি যদি বলি লাস্ট সিজন থেকে এই সিজন পর্যন্ত, পেদ্রি ইজ আর্গুয়েবলি দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অবশ্যই ভিতিনহা 3rd পজিশনে আছে, এটা তার পজিশনকে জাস্টিফাই করে, বিকজ হি হ্যাজ ওয়ান দ্য ইউসিএল অ্যান্ড অলসো হি ওয়ান দ্য নেশনস লিগ, উয়েফা নেশনস লিগ। পেদ্রি কিন্তু নেশনস লিগের ফাইনাল খেলছিল, বাট আনফর্চুনেটলি সে হেরে যায়, ওই ম্যাচটা হেরে যায়, অ্যান্ড ইউসিএল এর সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে বার্সেলোনা হেরে যায়, পেদ্রি ওখান থেকে বিদায় নিতে হয়। তো ওই সব ট্রফি যদি আমি একটা সাইডে রেখে দিই, স্টিল পেদ্রি অ্যান্ড ভিতিনহা কিন্তু দে রিমেন্স অন দ্য সেম পেজ। তো যেখানে ভিতিনহা 3rd পজিশন শেষ করেছে, সেখানে পেদ্রি 11th পজিশন, ইজ টোটালি আনবিলিভেবল, রাইট? I just don't wanna disrespect Cole Palmer, but Cole Palmer finishing at the 8th position in Ballon d'Or ranking doesn't make sense for me, because Cole Palmer কিন্তু চেলসির ইভেন সবচেয়ে বেস্ট প্লেয়ার কিন্তু ছিল না লাস্ট সিজনে। কিন্তু চেলসির বেস্ট প্লেয়ার যদি আমি বলতে চাই, তাহলে মোইসেস কাইসেডো ওয়াজ দেয়ার বেস্ট প্লেয়ার। ইভেন এই লিস্টে লেভানডস্কির মতো প্লেয়ার, যিনি কিনা লাস্ট সিজনে তার খুব একটা ভালো সিজন গিয়েছে, আমি সেটা বলবো না, বাট বার্সেলোনার সাথে তার ওই রকম একটা সিজনও তিনি কিন্তু
অ্যাপ্রক্সিমেটলি 40টা গোল করেছেন, যেখানে ভিনিসিয়াস জুনিয়র মাত্র 40টা গোল অ্যান্ড অ্যাসিস্ট করেছে পুরো সিজন মিলে, যেখানে ভিনিসিয়াসের সিজনটা কিন্তু খুব একটা ভালো একটা সিজন ছিল না রিয়াল মাদ্রিদের সাথে। ইভেন রিয়াল মাদ্রিদও কোনো ট্রফি জিততে পারেনি, মেজর কোনো ট্রফি জিততে পারেনি লাস্ট সিজনে। তো ওই হিসেবে লেভানডস্কি ডিজার্ভড টু বি প্লেসড at least over Vinicius Junior in the Ballon d'Or top 30 list, but what happened? Vinicius শেষ করেছে 16 নাম্বার পজিশনে আর লেভানডস্কি 17 নাম্বার, which again doesn't make sense for me. দেন আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি ভিতিনহাকে টপ 10 এ জায়গা দিয়েছেন, ইভেন টপ 3 থার্ড, হি ফিনিশ থার্ড ইন দ্য ব্যালন ডিওর লিস্ট। অন্যদিকে আপনি ফাবিয়ান রুইস, জোয়াও নেভেস, তারা কিন্তু টপ 10 কি তারা টপ 15ও জায়গা করে নিতে পারে। ইভেন ফাবিয়ান রুইস তো পুরো 20-র বাইরে চলে গেছে। তো এটাও আসলে সেন্স মেক করতেছে না, বিকজ ফাবিয়ান রুইস, জোয়াও নেভেস, ভিতিনহা, এই তিনজনের মিডফিল্ডে কিন্তু পিএসজি কে সবগুলো ম্যাচে একটা ভালো ভিত্তি দিয়েছে। তারা মিডফিল্ড যেভাবে কন্ট্রোল করেছে, এই তিনটা প্লেয়ারের ভূমিকা অনেক বেশি ছিল। তো ভিতিনহা যদি টপ 3-তে থাকতে পারে, তাহলে জোয়াও নেভেস আর ফাবিয়ান রুইজের মতো প্লেয়ার এত দূরে কেন? আই জাস্ট ডোন্ট নো, মানে ব্যালন ডিওরটা আসলে প্রশ্নবিদ্ধ রয়ে যাচ্ছে। তবে এবারে ব্যালন ডিওরের মতো এতটা প্রশ্নবিদ্ধ ব্যালন ডিওর আমার মনে হয় না আমি কোনোবার দেখেছি। বাট I don't know, বাট ফ্রান্স ফুটবল ফেডারেশন কিভাবে আসলে কিসের উপর ভিত্তি করে ব্যালন ডিওরটা দিচ্ছে? পার্সোনাল পারফরমেন্স আছে, ঠিক আছে, ভালো পার্সোনাল অ্যাচিভমেন্ট, টিম অ্যাচিভমেন্ট, ট্রফিজ, তারপরে হচ্ছে ফেয়ার প্লে, সবকিছু মিলিয়ে দিচ্ছে ব্যালন ডিওর, ঠিক আছে। আমরা কাগজে কলমে দেখছি এইসব ক্রাইটেরিয়া ফলো করে ব্যালন ডিওর দেওয়া হচ্ছে, বাট how is Rafinha finishing 5th in this Ballon d'Or? I don't get it. At least তার মতো প্লেয়ার deserve to be in top 3 easily deserve to be in top 3, কারণ প্রত্যেকটা বিগ ম্যাচে তিনি পারফর্ম করেছেন। রিয়াল মাদ্রিদ বলেন, অ্যাথলেটিকো মাদ্রিদ বলেন, বেনফিকার কথা বলেন, আপনি বায়ার্ন মিউনিখের সাথে রাফিনার ইউসিএল হ্যাট্রিকটার কথাই ধরেন, আপনি প্রতিটা বিগ ম্যাচে রাফিনা হয় ব্রেস ছিল, না হয় হ্যাট্রিক ছিল, গোল অ্যাসিস্ট দুইটাই ছিল। বেনফিকার সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাস্ট মিনিটে ডাইং মিনিটসে তার যে গোল, ম্যাচ উইনিং গোলটা ছিল, সেটাই আপনি চিন্তা করেন। মানে সব মিলে আসলে রাফিনহা ডিজার্ভ টু বি ইন দা টপ 3। আর পেদ্রির কথা আমি আলাদা করে আর কি বলবো, পেদ্রি হচ্ছে বার্সেলোনার স্কোয়াডের প্রাণ। স্টিল হি জাস্ট ডিডন্ট ম্যানেজ টু বি ইন দ্য টপ 10 ইন ব্যালন ডিওর রেস, which is টোটালি ডিসগ্রেস। আমি আসলে টোটালি এবারে ব্যালন ডিওরটা নিয়ে হতাশ, বাট ইয়েস, it's totally fair that ডেম্বেলে হ্যাজ ওয়ান দিস ব্যালন ডিওর। ডেম্বেলের জন্য আসলে আমি আসলেই খুশি, বিকজ এই প্লেয়ারটা তার পিক টাইমে কিন্তু বার্সেলোনাতে আসে। দেন হচ্ছে ইনজুরি, সবকিছু মিলে তার অনিয়ম, ট্রেনিং সেশনেও তার অনিয়ম, এইসব মিলিয়ে তিনি কিন্তু আসলে তাকে প্রুফ করতে পারেননি। তবে পিএসজিতে গিয়ে তিনি নিজেকে প্রুফ করতে পেরেছেন অ্যান্ড ওয়েল ডিজার্ভিংলি এবারে ব্যালন ডিওরটা জিতে নিয়েছেন। সো কংগ্রেটস টু ওসমান ডেম্বেলে, বাট France football should think about this ranking, right?